সব হকারকে লাইসেন্স দিতে হবে। 2, হকার উচ্ছেদ বন্ধ করতে হবে। 3, ইতিমধ্যে যে হকারদের উচ্ছেদ করা হয়েছে তাদের সবাইকে পুনর্বাসন দিতে হবে। 4, ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে কেন্দ্রীয় হকার আইন মেনে। আর 5, আমাদের হকারদের পুঁজির বড় কষ্ট, তাই ব্যাংক ঋণের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা দেখছি আমাদের রাজ্যে কেন্দ্রীয় সেই হকার আইন আজও পর্যন্ত চালু হয়নি। তার মাঝখানে নানা রকম কায়দা বন্দি বিক্রি করে একটা কমিটি বেন্ডিং কমিটি তৈরি করা হয়েছে, যেটা কেন্দ্রীয় আইনের সাথে সংযুক্ত নয়। এবং আমরা বলে বলেছি যে আইন মোতাবেক যেটা প্রয়োজন সেটাই হচ্ছে করতে হবে। তারা এদেশে জন্মেছে বড় হয়েছে, তাদের কাজ দেওয়ার দায়িত্ব মানুষের যুবক যুবতীদের, কাজ দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র সে কাজ দিতে পারছে না। প্রতিনিয়ত দেখছি আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেও কলকারখানা বন্ধ হচ্ছে, নতুন করে কোন কলকারখানা খুলছে না। ফলে অসংখ্য মানুষ যারা এই হকারি পেশার সাথে যুক্ত হচ্ছে, স্বল্প পুঁজি নিয়ে তারা হচ্ছে কাজ করছে, হকারি করছে। ফলে তারা পরিবার পরিবারকে সমগ্র অস্ত্র তুলে দেওয়ার জন্য তারাই কাজ করছে, যারা চুরি ডাকাতি করছেন না, কোন বেআইনি কাজ না। ফলে কেন তাদের উচ্ছেদ করা হবে? আমরা বলছি হকার উচ্ছেদ করবে না। সমাজের সব ক্ষেত্রে সমাজই ভালো, শ্রমিক, কর্মচারী, কৃষক, ছাত্র, যুব, মহিলা, তারা হচ্ছে না। একটা বড় অংশের মানুষের হাতে কাজ নেই, সবভাবে বাঁচার জন্য যে কাজ করা, সেই কাজ নেই। আমাদের সাথে আজকের এই সভায় আমাদের মাইকের পরিচয় ইউনিয়নের সম্পাদক আসাদুল্লাহ রায়, তার কাছে শুনছিলাম যে প্রতিদিন ফোন করে, যেহেতু উত্তর 24 পরগনা জেলায় এয়ারপোর্টটা অবস্থিত, প্রতিদিন এয়ারপোর্টে একটা না একটা বড় জোয়ার আর দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া এখান থেকে কাজ না পেয়ে চলে গেছে দক্ষিণ ভারত। আর প্রতিদিনের খবর যদি দেখেন, যেমন প্রতিদিন একজন না একজন শ্রমিক ধরা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, কোথাও না কোথাও বাংলা ভাষা সে হকারি করতে গেছে, অফিসে হকারি করতে গেছে, সে দেখাচ্ছে তার পাঁচটায় বাড়ি, তার ভোটার কার্ড, আধার কার্ড, সবকিছু, তারপরও তাকে বাংলাদেশি সন্দেহ করে উদ্ধার করতে হবে। একটা নির্দিষ্ট অংশের মানুষ হকারদের কাছ থেকে জিনিস কেনেন, গরিব, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষ, তারা হকারদের কাছ থেকে জিনিস কেনেন। বড় লোকরা গাড়ি থামিয়ে এসে তো হকারদের কাছ থেকে অনেক জিনিস কেনে, এরকম না, তারা বলে যায়, বড় দোকানে যায়। কিন্তু গরিব হকারদের কাছে আসে অন্য গরিব, শ্রমজীবী, মধ্যবিত্ত মানুষ। এই মানুষও হচ্ছে আমাদের বন্ধু। এই মানুষের কাছে আমাদের এই দাবিগুলোর প্রচার হওয়া দরকার, এবং এই প্রচারের মধ্যে দিয়ে যে জনমত গড়ে উঠছে, সেই জনমতই চাপ তৈরি করবে রাজ্যের সরকারের উপর এবং কলকাতার কর্পোরেশনের উপর, যে যাতে তাদের প্রশাসন, রাজ্য সরকারের প্রশাসন এবং কলকাতা কর্পোরেশনের প্রশাসন বাধ্য হবে এই দাবিগুলোকে মেনে নিয়ে তাকে কার্যকরী করতে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।